ম্যানেজার। আগে কুত্তা। আরে কুত্তা না, কুত্তা না, কর্তা বাবু। ওই হইলই কুত্তা। না, ধরে নিয়ে আর পারিনি। ম্যানেজার সাহেব, সে দাদনের যে টাকা দিছিলাম, সেই টাকা ধান কি গুদাম ঘরে এসেছে? আগে কুত্তা, এবার তো অনেক বৃষ্টি হয়েছে, এজন্য সবাই চাষিরা ধান দিতে পারেনি। ও বৃষ্টি ঝড় তুফান তো থাকবেই, কিন্তু আমার ধান গুদামে আসা চাই। আসসালামু আলাইকুম কর্তা বাবু। ম্যানেজার বাবু, এটা কিটা? আগে কুত্তা, ওইটাই লগে রাশেদের ছোট ভাই। ও, আদব কথা তো ভালোই আছে, একটু ডাক দাও তো। ওই সুভাষ, তা তুমি কি দিয়ে কি করছো এখন বাবা? কাকা আমি ইন্টারমিডিয়েট শেষ করলাম তো, আজকে রেজাল্ট হয়েছে। ইন্টারমিডিয়েট? জি কর্তা বাবু, আজকেই রেজাল্ট হয়েছে। তা পাস টাস করছো? পাস তো করনি না, পাস করবে কিভাবে? তোমরা গরিব মানুষ, তোমাদের আর পড়াশোনার কি দরকার? তা বাবা, বড় ভাইরা কাজ কাম করে খায়, তুমি একটু সাহায্য করো। তোমার ওই স্কুল কলেজে কোনো কাম আছে বলো? আগে কথা, পড়াশোনা তো গরিব বড় লোকদের হয় না, পড়াশোনা করতেছি, দেখি কি হয়, কিছু একটা করার ইচ্ছে আছে। আগে কথা বাবু, দোয়া করবেন আমার জন্য, আমি যেন ভালো কিছু করতে পারি। তো এখন আমি আসতেছি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পড়াশোনা করে অফিসার হবে, এমনি এতিম। বড় ভাইরা ওইদিকে মাঠে খাটতে খাটতে মরবে, আর উনি থাকবে স্কুল কলেজ নিয়ে। তুই বাবু ফকির ফকরা, তোর স্কুল কলেজ নিয়ে দরকার কি? কিরে, ঠিক বলছি তো? আগে কুত্তা, আপনি কি বেঠিক বলতে পারেন? তুই কুত্তা বলাটা বাদ দিলি না রে। কি বলবো, কুত্তা হয়ে যায়। চল চল, গুদম করে দেয়। গুদম করে আসতো, চাবি নিয়ে আসতো। আগে কুত্তা বাবু, চাবি তো কোথায় রেখেছি? ভাই, হ্যাঁ, ভাই, ভাই, আমার তো রেজাল্ট আছে আজকে, তাই আমি এই ক্লাস পাইছি। কি বললি? কি বললি ভাই? তুই তুই পাস করেছিস? পাস করে। হ্যাঁ, তুই পাস করেছিস? আমার ভাই, আমার ভাই, তুই পাস করেছিস ভাই। ভাই, তুই পাস করেছিস। ভাই, ভাই তুমি কান্না করতেছো কেন? আজকে তো আমাদের আসলে খুশির দিন, তুমি এত কষ্ট করে আবার পড়াশোনা করাইছো, আজকে আমি ভালো রেজাল্ট করেছি, আজকে তো তুমি আরো খুশি থাকবা, কান্না করতেছো কেন? ওরে ওরে, এ কান্দা কষ্টের কান্দা না, এ খুশির কান্দা। তুই পাস করেছিস, আমার যে কি খুশি লাগতেছে আমি তোর বলে বোঝাতে পারবো না। আজকে যদি আব্বা বেঁচে থাকতো, মা বেঁচে থাকতো, তবে তারা যে কি খুশি হইতো তা তোকে বলে বোঝাতে পারবো না। ভাই, বাবা মা ছোটবেলায় মরে যাওয়ার পরে তুমি তো আমার মানুষ করেছো, এত কষ্ট করে মাঠে এটে ওইটে করে কাজ করে আমার এই পড়াশোনা করাচ্ছো, যাতে আমি ভালো কিছু করতে পারি। আজ আমি ভালো রেজাল্ট করেছি, দোয়া করো আমি যদি ইউনিভার্সিটি, ভালো একটা ইউনিভার্সিটিতে চান্স পাই, অনেক বড় কিছু হতে পারে। আমার অনেক স্বপ্ন যে তোমার এই কষ্ট যেন বিফলে না হয়।
সেইটা ব্যাপার না, তুই পাস করেছিস, তুই পাস করেছিস, সেইটা আমার গর্ব, আমার আমার বংশের গর্ব। তুই তুই পাস করেছিস। দাঁড়া দাঁড়া দাঁড়া, টাকা নিয়ে আসি। তুই আজকে কি খাবি? তোর জন্য আজকে পোলাও রান্না করবো, মাংস রান্না করবো। তুই কি খাবি? দাঁড়া, আমি টাকা নিয়ে আসতেছি, তোর মন যা চাই তুই তাই খাবি। আপনার ভাই দাঁড়াও, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, তুমি এদিকে আসো। আমার কোনো কিছু লাগবে না, তুমি একটু দাঁড়াও। আপনার সালাম করো, তুমি একটু ব্লক করো, ব্যাস। ওরে পাগল না, থাক থাক থাক, দোয়া করতে পায়ে হাত দেওয়া লাগে না। তুই তো আমার বুকে থাকবি রে ভাই, তুই তো আমার বুকে থাকবি। তুই তুই আরো বড় হ, তোর জন্য দোয়া করি, আরো বড় হ, আরো অনেক বড় হ, আরো অনেক লেখাপড়া কর তুই। তোমার মতো মেয়ে ভাই যদি প্রত্যেকটা ঘরে একটা করে থাকতো, তাহলে পৃথিবীটা আরো সুন্দর হতো। দাঁড়া, আমি আসতেছি, দাঁড়া, তুই এখানে একটুখানি দাঁড়া, আমি আসতেছি। আল্লাহ, আমি যেন মিয়া ভাইয়ের মানটা রাখতে পারি। যত কষ্ট করেই হোক না কেন, কিছুটা করতে হবে, বড় কিছু হতে হবে। কিন্তু গ্রামের ভিতরে মিয়া ভাই মুখ কিছু করে বলতে পারে যে আমি এত কষ্ট করে ছোট ভাইটারে পড়াইছি, আমার মুখ উজ্জ্বল করেছে, কিছু একটা করবোই আমি। এই নে ধর, তুই যা, আজকে তোর বন্ধুদের সাথে সারা দিন আড্ডা দে। যা, বন্ধুদের খাওয়ানো লাগবে না, পাগল কঙ্কার। যা, তুই তুই সারা দিন আজকে বন্ধুদের সাথে বেড়াবি। যা ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, যা। আমি জানি মেয়ে ভাই এই টাকা যে কত কষ্টের টাকা তোমার, সেটা আমি জানি। আগে কুত্তা বাবু, আপনার ছেলেও তো পরীক্ষা দিয়েছিল, তা শোনেন তো কি খবর? ও তাই তো, দে একটু ফোন দে, শুনে দেখি। জুয়ো খেলতে খেলতে টাকা পয়সা সব নষ্ট করে ফেললাম তো। তুই হচ্ছিস মহাজনের সাল, তোর তো টেনশন কি? আরে আমি ছাড়া আর আছে কিটা বাপের? বাপের অর্ধেক টাকা তো আমি ভল্লা করে ফেললাম। মামা, আজকে পার্টি হবে তো? আরে পার্টি তো প্রত্যেক দিনই হয়, আজকে আর কালকে কি হবে? কত টাকা দরকার কও? মামা, আজকে মালের সাথে একটু পুরো মাংস বেশ ভালো হয় না? আরে খাবি, সমস্যা কি? দেবো আমি। আমার বাবার কি কম আছে নাকি? আবার কিডা ফোন দিল? আব্বা ফোন দিয়েছে, চুপ চুপ চুপ। হ্যালো বাবা নাইম। হ্যালো আব্বা, কেমন আছো? বাবা ভালো আছি, তুমি ভালো আছো? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তা বাবা, সেই পরীক্ষার কি খবর? এই আজকে কি পরীক্ষার রেজাল্ট দিয়েছে? হ্যাঁ আজকেই তো দিয়েছে, তুই জানিস না? হ্যাঁ আগের তো কবা না। হ্যাঁ আব্বা, রেজাল্ট তো দিয়েছে। তুমি জানো না, বহুত গুলো প্লাস একসাথে পাইছি আব্বা। পাস করেছো, পাস করেছো? আচ্ছা আচ্ছা ঠিক আছে। তবে আব্বা, তোমার সাথে কিন্তু আমি কোনো কথা কব না এখন। টাকা পাঠাচ্ছ কখন সেই কথা কও আগে। আমি রেজাল্ট ভালো করেছি, বন্ধুকে খাওয়াতে হবে এখন। টাকা কখন দিচ্ছ তাই কও, 20,000 টাকা কখন দিচ্ছ তাই কও। আচ্ছা ঠিক আছে, আমি পাঠাই দিচ্ছি, আমি বাসায় দিয়ে পাঠাই দিচ্ছি। আচ্ছা টাকা পাঠাও আগে, তারপরে কথা। আজকে বাবার কাছ থেকে টাকা নিয়ে মাস্তি হবে, ডিজে পার্টি হবে, ডিজে পার্টি। ওকে বাবা। Sorry, it's DJ. আচ্ছা, তুই যে কলি যে পাস কলেজের ক্লাস পাইছে, সত্যি নাকি? এ মামা, পরীক্ষা দিলি কবে তুই? পরীক্ষার ভিতর তো ছিলি নে। ওরে ছেড়ে না হয় আমি জানি, আমার বাপ কি জানে পরীক্ষা দেব কি করে? আমার তো পরীক্ষা হলে ঢুকতেই দিইনি, তাই বলে কি মনে মনে তো পাস করলাম নাকি? চল মামা, আজকে পার্টি হবে, ডিজে। চলো চলো চলো, পার্টি হবে আজকে। আগে কুত্তা বাবু পাস করেছে? হ্যাঁ ম্যানেজার বাবু পাস করেছে। রাশেদের
ভাই বলে পাশ করেছে, চল আগে রাশেদের বাড়িতে ঘুরে আসি, ওর পাশ করা দেখাই দিচ্ছি, চল। রাশেদ ভাই, বাড়ি আসো নাকি? কোথা বাবু আসেন, আসে বাড়ি। এখনই অবেলায় আবার কি আইলো? কর্তা বাবু না তো? এই তো কর্তা বাবুই তো মনে হচ্ছে। এই তো ম্যানেজার সাহেব, আমি বাড়ি। আসেন আসেন আসেন। এই যে কর্তা বাবু বসেন। কোথা বাবু বসেন। তা আমার সে দাদনের সে টাকার কি অবস্থা? তুই বলে ধান দাও নিয়ে বেডটা। আগে কর্তা বাবু, এবার অতি বৃষ্টিতে সব ফসল নষ্ট হয়ে গেছে। আপনার দাদনের ধান কিভাবে দেব কর্তা বাবু? কিভাবে দেবে তো সেটা তো আমি জানি না। আমার ধান সময় মতো গুদাম ঘরে থাকা চাই। কি বলিস ম্যানেজার? আগে কুত্তা, তা শোনো, টাকা পয়সাও দিতে পারছো না, ধানও দিতে পারছো না, ফসলটাও দিতে পারছো না, তা বাইরে তো খুব ডিগ্রি নিয়ে আসছো। তা এত পড়াশোনা করতে টাকা পয়সা খরচ হয় না? কোনে পাও, চুরি করো নাকি? আগে কর্তা বাবু, আমার সম্পর্কে তো আপনি সবই জানেন। এসব কথা বলে আমাকে লজ্জা দেবেন না, এই অপবাদ আমাকে দেবেন না। আমি সামনের আবাদে সব ফসল আপনার পরিশোধ করে দেব, আমাকে একটু সময় দেন। অত কথা বুঝি নে। আগামী 7 দিনের ভিতরে আমার দিনা বেনা যা আছে ম্যানেজারের কাছে ক্লিয়ার করবা, ঠিক আছে? আর দ্বিতীয় আবার যেন তোমার বাড়ি ভাড়া আমার আশা লাগে না। এই চল রে। আগে কুত্তা। আল্লাহ, এই বিপদ থেকে তুমি আমাকে উদ্ধার করো আল্লাহ। আমি তোমার আরো অনেকবার বুঝাইছি, আজকে বুঝাচ্ছি শেষ। আমার আসলে আমার এই মুহূর্তে কোনো রিলেশনে যাওয়া সম্ভব না। রাশেদ মানে বাজার থেকে আসবে না, এখনো ধরে একটু কোপাই দিস। কে মেয়ে এবার মাথা ফাটাই দিছে? কে? কারা কারা? কর্তা বাবুর লোকেরা? আমি এক্ষুনি আসতেছি, ওইখানে থাক।